জগন্নাথ দেবের রথের স্বাগতের জন্য কিন্তু মেন গেটের সামনে এরকম রঙ্গোলির কাজ চলছে। আর এই তিনটে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। আর তার পেছনে কিন্তু এবছর দেখতে পাচ্ছি আমরা পুরীর জগন্নাথ মন্দির। আজ আমি চলে এসেছি পার্ক স্ট্রিট, কলকাতার ইসকন রথযাত্রাতে। এই রথযাত্রাটা কদিন চলবে এবং এখানে আপনারা কিভাবে আসবেন সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি রয়েছি পার্ক স্ট্রিটে, আর এই দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের 4 রাস্তার মোড়। আর আমার এই ঠিক পেছন দিকেই রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো। এই পার্ক স্ট্রিট মেট্রো থেকে কিন্তু আপনারা বেরিয়ে চলে আসবেন এই 4 রাস্তার মোড়ে। এই 4 রাস্তার মোড় থেকে দেখুন বাঁদিকে যেই রাস্তাটা চলে গেছে গড়ের মাঠের দিকে, আপনাদের কিন্তু ওদিকেই যেতে হবে। রাস্তাটাকে পেরিয়ে চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন বাঁশের ব্যারিকেড কিন্তু এখান দিয়ে স্টার্ট হয়ে গেছে। এবং পেছন দিকে যদি আমি এখন দেখাই আপনাদেরকে, তো ওই দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের 4 রাস্তার মোড়। ওখান থেকে পেরিয়ে কিন্তু আমরা এদিকে চলে এসেছি এবং আরেকটু সামনের দিকে হেঁটে যেতে হবে। এখানে রাস্তার ধারে কিন্তু এরকম কিছু লাইটিং দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু পরপর এরকম সাজানো রয়েছে। আর এই লাইটিংগুলোর পরে রয়েছে প্রত্যেক বছর কিন্তু ইসকন রথযাত্রা উপলক্ষে যেই মেন গেটটিকে বানানো হয় সেই গেটটি। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কিন্তু 1 মিনিট না হাঁটতে হাঁটতেই পৌঁছে গিয়েছি ইসকনের যেই কিন্তু রথের মেন গেটটা রয়েছে সেই মেন গেটের ঠিক সামনে। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখন কিন্তু ঘড়িতে সময় বিকেল 5টা বেজে 20 মিনিট। আর এখন দেখছেন ধীরে ধীরে কিন্তু লোক এখানে আসতে শুরু করে দিয়েছে। আর সামনে কিন্তু একটা কাউন্টার দেখা যাচ্ছে, এখানে কিন্তু পরপর এরকম প্রচুর কাউন্টার রয়েছে। তো প্রথমের যেই কাউন্টারটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহাপ্রসাদের কাউন্টার। আর এখানে কিন্তু এরকম পরপর সব ব্যারিকেড করা রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনারা ভোগ প্রসাদ এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর এর কিন্তু ঠিক সামনে রয়েছে খিচুড়ি ভোগ, এরকম কিন্তু ভাঁড়ে করে প্যাকিং করে কিন্তু আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই খিচুড়ি ভোগের কিন্তু কুপন প্রাইস রয়েছে 100 টাকা এবং লাড্ডু ভোগও রয়েছে এর সঙ্গে। সেটা যদি আপনারা নিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু 50 টাকা কুপন দিয়ে নিয়ে যেতে পারবেন। আরও একটু এগিয়ে গেলে আরেকটি কাউন্টার কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে কিন্তু মিষ্টি কিনে কিন্তু খেতে পারেন। তো এরপরেই কিন্তু আরেকটি জায়গা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফুল টুল দিয়ে খুব ভালোভাবেই সাজানো রয়েছে এবং ভিতরে রয়েছে গোমাতারা। তো আপনারা কিন্তু এখানে এসে যারা গোমাতাকে পুজো করতে চান তো এখান দিয়ে কিন্তু আপনারা গোমাতাকে পূজা করতে পারবেন। এরপরেই কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন মাঠে, যেখানে কিন্তু রথগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়। এবং এখানে কিন্তু এবারে দেখতে পাচ্ছি আমরা পুরীর জগন্নাথ মন্দির। তো এবারে কিন্তু এখানে আলাদা করে মন্দিরও করা রয়েছে পুরীর জগন্নাথ ধামের, যেটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই হলো এখানকার মাঠের চারিদিকটা, চারদিকেই কিন্তু এরকম প্রচুর কাউন্টার বানানো রয়েছে। এবং মাঠের মধ্যে কিন্তু এখন রথ এসে উপস্থিত হয়নি, তো রথ কিন্তু এখানে আসার আরেকটু বাকি রয়েছে। তো চলুন তার আগে কিন্তু যে জগন্নাথ মন্দিরটিকে এখানে বানানো হয়েছে তো সেখান থেকে ঘুরে আসা যাক। এবং এই দিক দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে, তো চলুন যাওয়া যাক। এখানে কিন্তু বেশ কয়েকটা কাউন্টার বানানো রয়েছে এবং বাকিটা কিন্তু এরকম হল মতন করা, এবং বৃষ্টি টিষ্টি আসলে কিন্তু আপনারা এখানে এসে দাঁড়াতে পারবেন। এখন কিন্তু আমি পৌঁছে গিয়েছি এই জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, এবং এখান থেকে জগন্নাথ মন্দিরটাকে দেখুন কত দারুণ লাগছে। পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। আর ওপরে যেই দেখুন অশোক চক্রটা রয়েছে এবং তার উপরে পতাকাটা রয়েছে, দারুণ লাগছে কিন্তু পুরো যেন মনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরেই রয়েছে। এবং পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনে যেরকম সিংহদুয়ার রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন দুদিকে সিংহদুয়ার রয়েছে এবং কত সুন্দরভাবে কিন্তু দেখুন ভেতরটা কারুকার্য করা রয়েছে। এবং মন্দিরটার মেন প্রবেশদ্বারের ঠিক মুখে কিন্তু এখানে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি। এবং এই দিকটাও কিন্তু বেশ কিছু কাউন্টার রয়েছে, তো এখানে কিন্তু পরপর সব বানানো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু বাথরুমও বানানো হয়েছে, যারা কিন্তু দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এটাকে ইউজও করতে পারবেন। এবং সামনের দিকে দেখা যাচ্ছে দর্শনার্থীদের কিন্তু একটা বেশ লম্বা লাইন পড়ে গেছে। এবং এখানে কিন্তু দেওয়া হচ্ছে বিনামূল্যে কিন্তু জগন্নাথ দেবের যে খিচুড়ি ভোগের প্রসাদ রয়েছে সেই প্রসাদ। এবং দেখতে পাচ্ছেন সব কিন্তু দর্শনার্থীরা একটা একটা প্লেটে করে এরকম কিন্তু খিচুড়ি ভোগের প্রসাদ নিয়ে আসছে। এবং সামনের দিকে কিন্তু এরকম একটা একটা কাউন্টার করা রয়েছে এবং প্রত্যেক কাউন্টার থেকে কিন্তু এরকম খিচুড়ি ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে।
এবং সামনে দেখুন জগন্নাথ দেবের ভক্তরা কিন্তু এরকম সব ঝান্ডা নিয়ে আসছে, মানে রথও কিন্তু কাছাকাছি চলে এসেছে। তো চলুন মেন রোডের কাছে যাওয়া যাক। মেন রোডের সামনে কিন্তু জগন্নাথ দেবের রথের স্বাগতের জন্য কিন্তু এরকম কিন্তু রংহলি দেওয়া হচ্ছে। হলুদ, নীল, সবুজ, অরেঞ্জ সব রকম কালার কিন্তু এখানে এক হয়ে গেছে সব। এবং এখানে কিন্তু হোয়াইট কালারের বর্ডার দিয়ে আরেকটা ডিজাইন করা হচ্ছে লাস্টে। তো এবারে দেখুন রংহলিটা লেখা রয়েছে স্বাগত কলকাতা রথযাত্রা 2025। তো কত সুন্দর লাগছে দেখুন এখানে রংহলিটাকে। তো সামনে দেখুন প্রথমে আসছে বলরামের রথ। তো এটা কিন্তু বলরাম দেবের রথ আসছে। তো এই কিন্তু বলরাম দেবের রথ কিন্তু প্রবেশ করছে মাঠের মধ্যে। এরপরে কিন্তু যেই রথটি আসছে সেটা হলো সুভদ্রার রথ। আমরা ভগবানের সেবায় নিযুক্ত করি, আর ভগবানের সেবায় নিযুক্ত করে আমরা ভগবান ফিরে যাব। সুভদ্রার রথ কিন্তু প্রবেশ করছে মাঠের মধ্যে। জগন্নাথ দেবের রথ। এবারে কিন্তু দূরে যেই রথ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথ।
এবারে শুধু দেখুন রথের সঙ্গে কত মানুষের ঢল। এবারে দেখুন রাতের বেলায় জগন্নাথ দেবের মন্দিরটাকে কত দারুণ লাগছে। আর এই রথগুলোকে কিন্তু নিয়ে যাবে মাঠে বসাবে, তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পরপর 3টে রথ এবং জগন্নাথ মন্দির একসাথে কেমন লাগবে। আর এখানে দেখুন জগন্নাথ দেবের রথটা কিন্তু এখানে খুলে দেওয়া হয়ে গেছে এবং বলরাম এবং সুভদ্রার কিন্তু রথটাকে খোলার কাজ চলছে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই পার্ক স্ট্রিটের কিন্তু ইস্কন রথযাত্রাটা উল্টো রথ, অর্থাৎ আজ থেকে কিন্তু আগামী 5ই জুলাই পর্যন্ত কিন্তু চলবে। তো এবারে দেখুন 3টে রথই কিন্তু খোলার কাজ সম্পূর্ণ হয়েছে। প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপর রয়েছে সুভদ্রার রথ, তারপর রয়েছে কিন্তু বলরামের রথ এবং এই পরপর 3টে রথ এবং তার পেছনে রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। যেন মনে হচ্ছে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে এসেছি। তো আপনারাও কলকাতা থেকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপভোগ করতে চলে আসুন এই পার্ক স্ট্রিটে। কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।